সকালে ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে ওই দিনের কোনো বরকতই পাই না। আপনাদেরও কি এরকম হয়? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমাদান মোবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যেহেতু রোজার মাসে একটা ভিডিও আমার শেয়ার করা হয়নি, সবগুলো রিলস ভিডিও শেয়ার করেছি, বড় ভিডিও শেয়ার করা হয় নাই। আর যেহেতু ফেসবুকে নতুন আপডেট চলছে, বড় ভিডিও দিতে হবে। আর রোজার মাসে বড় ভিডিও মেক করা কিন্তু খুবই কষ্টের, যারা ভিডিও করে তারাই হয়তো বুঝতে পারবে। যাই হোক, ভিডিও তো দিতেই হবে, তাই চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই তো প্রতিদিনের সকালের কাজগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই কাজগুলো প্রতিদিন আমি সকালবেলায় করে থাকি, আর কাজগুলো খুব ভালোবেসেই করি। আসলে আমরা সাহারি খাওয়ার পরে নামাজ কালাম পড়ে কোরআন তেলাওয়াত করে যখন ঘুমিয়ে পড়ি, তখন কিন্তু খুব বেশি একটা সময় থাকে না। খুব গভীর যে ঘুম আসে তা কিন্তু না, মাঝে মাঝে ঘুম আসে, মাঝে মাঝে ঘুম আসে না। তার ঘুম না আসলে আর কি করার আছে, বিছানায় শুয়ে এপিট করে তারপরে উঠে যাই। আর রমজান মাসে যে সকালবেলা খুব বেশি একটা কাজ থাকে তা কিন্তু না, এই তো হালকা হালকা কাজগুলি করে থাকি, আর কোনো ভারী কাজ করি না। কারণ যেই ভারী কাজগুলো করা ছিল সেগুলো রোজার আগেই শেষ করেছি। এই তো প্রথমে ছেলের বিছানাটা গুছিয়ে এখন আমাদের বিছানাটা গুছাচ্ছি। আসলে ওর রুমটা একটু আগেই পরিষ্কার করে দিয়েছি, যেহেতু কিছুক্ষণ পরেই ওর ছাড় চলে আসবে। কাপড় চোপড়গুলো তো ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই। আমার এই কাজগুলো করতে করতে কাপড় চোপড়গুলো ধোয়াও হয়ে যাবে। আর এই যে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। আসলে এত ময়লা পড়ে, মানে কি বলবো, আর প্রতিদিন মোছার পরও এত ময়লা, মনে হয় কি কখনো বুঝি মোছাই হয় নাই, এরকম একটা হয়ে যায় সকালে, তাই একটু মুছে নিচ্ছি। আর এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, একটু পরে হয়তো আমার ছেলে মেয়েরা অগোছালো করে ফেলবে। আর এই তো মেয়েটা তো ঘোরাঘুরি করছে, আর আমি এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে আমি যখন ভিডিও করি তখন ও খুব আনন্দ পায়, আর ভিডিওর সামনে গিয়ে ও খুব নড়াচড়া করতে পছন্দ করে। আর অনেক সময় তো ভিডিও চাপ দিয়ে বন্ধই করে দেয়। আসলে এই ভিডিওটা করতে এসে কতবার যে বন্ধ করেছে সেটা আর কি বলবো, এত দুষ্টুমি করে। এই তো ঘরগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোলাগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন একটু সেদ্ধ করে রেখে দেব। আসলে বেশি কিছু না, বিকালের কাজগুলো একটু এগিয়ে রাখছি। আর একটু লবণ আর হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ করি, তাহলে সেদ্ধ করার পরেও কালারটা নষ্ট হয় না, এরকম সুন্দর একটি কালার থাকে এর জন্য। আর এই তো কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে গেছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।